হাই, আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। তোমাকে পেতে চাই পর্ব 21। গল্প করতে করতে ডিনারের সময় হয়ে গেল। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঠিক করে আজকে 4 জনে একই রুমে শোবে আর মুভি দেখবে লেট নাইট অবধি। মিলি তো সুযোগ বুঝেই ঈশার পাশে শুয়ে পড়ে, আর তার পাশে রিনি শোয়, একদম ধারে শোয় ঐশী। ঈশা আর ঐশী 2 ধারে, আর ওদের মাঝে রিনি আর মিলি। ঈশা আর ঐশীর তো একদমই ভালো লাগছে না এরকম দূরে দূরে থাকতে, আর এদিকে মিলি যত পারছে ঈশার যেন গায়ের উপর উঠে যাচ্ছে। ঈশার খুব অস্বস্তি হচ্ছে, আর এদিকে রিনিও চেষ্টা করছে ঐশীর সাথে একটু গল্প করার, কিন্তু ঐশীর চোখ ঈশার দিকে। মিলিকে এইভাবে ঈশার গায়ে পড়তে দেখে ওর যেন রাগে গা জ্বলছে। রিনির দিকে ঐশীর কোনো খেয়ালই নেই। ওরা মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর ঈশা ফিল করে ওর বুকের ওপর কিছু স্পর্শ হচ্ছে। ঈশা কোনো রকম ঘুমের ঘোর কাটিয়ে দেখে ঐশী ওর উপরে উঠে শার্টের বাটনগুলো সব খুলে ফেলছে এবং কিস করছে ঈশার বুকের মাঝে। ঈশা ওকে থামিয়ে ফিসফিস করে বলল, কি করছোটা কি তুমি? ওরা এক্ষুনি জেগে গেলে কি হবে? এগুলো ঠিক নয়, ঘুমিয়ে পড়ো, যাও, অনেক রাত হয়েছে। ঐশী ঈশার একদম কানের কাছে গিয়ে বলল, আমি তো এখন ঘুমাবো না, আমার এখনই তোমাকে চাই, আই নিড ইউ। এই বলে ঐশী ঈশার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঈশা কিছুতেই থামাতে পারে না ওকে। ঐশী আজকে ভীষণই উত্তেজিত হয়ে উঠেছে। তারপর ঈশা ঐশীকে বেডে পুশ করে নিজে ঐশীর ঠোঁটে কিস করতে থাকে আর বলে, এবার যাও, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো, আজকে আর বায়না করে না, কোনো বদমাইশি না, কাল তোমার সব আবদার মিটিয়ে দেব, কথা দিচ্ছি। আজকে এইটুকুতেই শান্ত থাকো। ঐশী ঈশার কথাগুলো শুনে ওর গলাটা জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে গভীর চুম্বনে আবদ্ধ হয়। তারপর ওকে ছেড়ে দিয়ে উঠে নিজের জায়গায় চলে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঐশী আগে উঠে যায় ঘুম থেকে উঠে ঈশার কপালে ছোট্ট একটা কিস দিয়ে ফ্রেশ হতে চলে যায়। তারপরেই ঈশাও উঠে যায়। রিনি আর মিলি তখনও বেঘরে ঘুমোচ্ছে। ঈশা ফ্রেশ হতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। ওর বুঝতে একটু অসুবিধা হলো না যে ভেতরে এখন কে আছে। ওই বেরোনোর পর্যন্ত ঈশা দরজার বাইরে অপেক্ষা করছিল যে ঐশী কখন বেরোবে। ঐশী দরজা খুলে বেরোতেই ঈশা সোজা ঐশীকে পেছনের দিকে ঠেলে ওয়াশরুমের ভেতরে নিয়ে যায়, আর ঐশীর কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে এসে কিস করে ঐশীকে। ঐশীও বাধা দিতে পারে না ঈশাকে। ঐশীও ঈশার গলা জড়িয়ে নেয় এবং রেসপন্স করতে থাকে। কিছুক্ষণ পর ঐশী বেরিয়ে আসে আর ঈশা ফ্রেশ হয়ে নেয়। ঐশী এসে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছিল। ততক্ষণে রিনি আর মিলি উঠে গেছে। মিলি চোখ ডলতে ডলতে ঐশীর কাছে এসে বলল, গুড মর্নিং। ঐশীও বলল, গুড মর্নিং। এর মধ্যে হঠাৎ ওরা শুনতে পায় ঈশা ওয়াশরুম থেকে ঐশী বলে চিল্লাচ্ছে। এই দেখে ঐশী সাড়া দিয়ে বলে, কি হয়েছেটা কি? বাড়ি মাথায় তুলছো কেন এই 7 সকালে? ঈশা তখন বলে, আমি মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি আর চোখে ফেনা ঢুকে গেছে, চোখ জ্বলছে, কিছু দেখতে পাচ্ছি না, টাওয়ালটা দাও। নিয়ে আসিনি টাওয়ালটা। ঐশী টাওয়ালটা দিতে গেলে মিলি আটকে দেয় ঐশীকে আর বলে যে তোমার যেতে হবে না, আমি দিয়ে আসছি। ঐশী কিন্তু করছে, তাও কিছু বলতে পারছে না। বললে যদি সন্দেহ করে মিলি ঐশীর হাত থেকে টাওয়ালটা ছো মেরে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। ঈশা ড্রেস পরেই ছিল, সেটা নিয়ে কোনো চাপ নেই, কিন্তু শাওয়ারে ঈশা পুরো ভিজে টাপুটুপু।
সাথে ওর চোখ জ্বলছে। কিন্তু মিলি এই অবস্থায় ঈশাকে দেখে ওর থেকে চোখ সরাতে পারছে না কিছুতে। হঠাৎ ঈশা চেঁচিয়ে ওঠাতে মিলির হুঁশ ফেরে। মিলি টাওয়ালটা নিয়ে ঈশার মুখ মুছিয়ে দিচ্ছিল। ঈশা মিলিকে ঐশী ভেবে ওর কোমরটা জড়িয়ে ধরে আর মাথা ঝাঁকিয়ে জলগুলো মিলির গায়ে ছিটিয়ে দেয়। মিলি তখন চিৎকার করে ওঠে, অসভ্যের মতো জল ছিটাচ্ছিস কেন? তখন ঈশা হকচকিয়ে ওঠে, গলার ভয়েসটা তো এটা ঐশীর নয়, তাহলে কে এটা? সাথে সাথে চোখ খুলে তাকায় ঈশা আর দেখে ওর সামনে মিলি দাঁড়িয়ে আছে। মিলিকে দেখার সাথে সাথেই ঈশা বলে ওঠে, তুই এখানে? আমি তো ঐশীকে ডাকলাম। মিলি উত্তর দেয়, আমি। কেন, কোনো অসুবিধা আছে? আমার আশা কি বারণ আছে নাকি? ঈশা বলে, তা ঠিক নয়। মিলি বলে, তাহলে কেমন বল আমায়? এই বলে ঈশার কোমরটা জড়িয়ে নিজের কাছে টেনে নেয় আর শাওয়ারটা চালিয়ে দেয়। মিলি ঈশার ঠোঁটের দিকে নিজের ঠোঁটকে এগিয়ে নিয়ে যেতে থাকে। ঈশা কি করবে বুঝতে পারে না। ওদিকে ঐশী তো রাগে ফুঁসছে। ও এর ধৈর্য ধরে থাকতে পারে না আর ওয়াশরুমে ঢুকে যায়। আর ওদের ওরকম মুহূর্ত দেখে আরো যেন রাগে ওর গা জ্বলে। ও চিৎকার করে ওঠে মিলি বলে। মিলি আর ঈশা দুজনেই চমকিয়ে ওঠে। ঈশা তাড়াতাড়ি করে সরে যায়। মিলি বলে, তুমি তুমি কেন এলে ঐশী? ঐশী তখন বলে, কেন এলাম সেটা জানতে পারবে, দাঁড়া। এই বলে মিলির হাত ধরে টেনে ওয়াশরুমের বাইরে পাঠিয়ে দিয়ে ঐশী ভিতর থেকে ওয়াশরুমের দরজা লক করে দেয়। ঐশী ঈশার কাছে গিয়ে বলে, খুব শখ না তোর ওর কাছে যাওয়ার, ওকে কিস করার? খুব ভালো লাগছিল তাই না ভিজতে ওর সাথে? ঈশা আমতা আমতা করে বলে, আরে শুনবে তো আমার কথা। তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক নয়। আমি ভেবেছি যে ওটা তুমি, তাই তো। আমি কথা শেষ করতে না দিয়ে ঐশী বলে, এই তুই তোর আমতা আমতা করা ছাড়, আমাকে বোঝাতে হবে না, সব জানি আমি। তোর খুব বার হয়েছে, দাঁড়া বের করছি তোর বার। এই বলে ঈশার কাছে গিয়ে গভীরভাবে ওকে নিজের কাছে টেনে কিস করতে থাকে। কিসের সাথে জোরে জোরে অনেক বাইটও দেয়, যেটাতে ঈশার খুব লাগে, কিন্তু কিছু বলে না। কয়েকবার থামাতে চায় ঐশীকে, কিন্তু ব্যর্থ হয়। ব্যথা সহ্য করে ঐশীকে কিস ব্যাক করতে থাকে ঈশা। কিছুক্ষণ পর ঐশী একটু শান্ত হয়, ঈশাকে ছেড়ে দেয়। ঈশাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। দেখে মিলি সোফায় বসে কাঁদছে। মিলি ওদের দেখে বুঝতেই পেরেছে ভিতরে কি কি হয়েছে এতক্ষণে। মিলির আরো যেন কষ্ট হলো। ও ছুটে ঘর থেকে বেরিয়ে যায়।